তোমরা তো জানোই বাংলাদেশে একটা হিন্দু ছেলে দীপু দাসকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পিটিয়ে পিটিয়ে মারার পরে নির্বস্ত্র করে তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল রাস্তার মধ্যে। আর আমরা থাকি আন্দামান দিগলিপুর বলে একটা জায়গাতে, তো এখানে হিন্দুরাও সবাই সেটা নিয়ে প্রোটেস্ট করছে। আর দুদিন আগে থেকেই আমাদেরকে বলা হয়েছিল যে শনিবার দিন মানে আজকে এখানে বড় একটা র্যালি করা হবে আর সেই বিষয়ে অনেক ধরনের কথাবার্তা বলা হবে, তো সবাইকে আসতে বলা হয়েছিল। তো সেইখানে পৌঁছে গেলাম আমিও, আমার মা। এই হচ্ছে বাজারের মাঝখানে এগুলো হচ্ছে, একজনের পর একজন এখানে ভাষণ দিচ্ছে আর জয় শ্রীরামের নারা লাগানো হচ্ছে। আমরা যদি পারতাম বাংলাদেশে যেতে তাহলে সবাই মিলে আমরা বাংলাদেশে গিয়ে দীপু দাসকে যারা যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের সবাইকে উচিত শাস্তি দিয়ে আসতাম, কিন্তু সেটা তো আমরা করতে পারছি না। তাই আমরা এখানে শুধু সারা বিশ্বকে এটাই জানাতে চাইছি যে তোমরা যদি আমাদের সঙ্গে এইভাবে একের পর এক অত্যাচার চালিয়ে যাও তাহলে আমরাও কিন্তু চুপ থাকবো না। এখানে কিন্তু হাজার হাজার লোকেরা এসে র্যালি করেছিল আর সেই র্যালিটা আমি দেখাতে পারিনি কারণ আমার আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো। র্যালি করার পরে সবাই এসে এইখানে কিন্তু মিটিং করছে আর সবাই জয় শ্রী নামের নারা লাগাচ্ছে। আমাদের এখানেও কিন্তু মুসলমানরা আছে, কিন্তু সেরা লুকিয়ে আছে কারণ এত হিন্দুদের একসঙ্গে দেখে সেরাও ভয়তে পালিয়ে গেছে। যেহেতু আমরা ওদেরকে কিছু করতাম না, তারপরেও সেরা যাদের যাদের বাজারে দোকান টোকান ছিল তারা সব বন্ধ করে ঘরে চলে গেছে। আমরা যতই বলি না কেন হিন্দু মুসলিম ভাই ভাই, এরা কখনোই ভাববে না, কারণ এদের কোরআনেই লেখা রয়েছে যে যেখানেই হিন্দুদেরকে পাবে নির্মমভাবে হত্যা করবে। আর কি বলবো তোমাদের, মুসলমানদের তো মানুষ বলে মানতে আমার ঘৃণা করেছি।